गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल वेलकम टू आर न्यू ब्लग। तो 1 तारिखे आमी आर फार्स्ट এই বছরের ব্লগ শ্যুট করেছিলাম এন্ড আই ওয়াজ থিংকিং कि আমি এই বছর অনেক ব্লগ শ্যুট করব, অনেক ভিডিও শ্যুট করব, বাট 1 তারিখ থেকে 10 তারিখ আমি কিছু শ্যুট করিনি। তার ডেফিনেটলি একটা খুব বড় রিজন রয়েছে, যেটা আজকের আগে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে সেভাবে শেয়ার করিনি, বাট আজকে জিম করতে করতে ভাবলাম যে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আমার ভালো জিনিসগুলো শেয়ার করি দেন আই শুড শেয়ার সামথিং যেটা আমাকে অনেক বেশি বদার করে। তো 1 জানুয়ারিতে ইফ এবার বা আমার যদি ভিডিও দেখে থাকো সেখানে আমি বলেছিলাম যে আমি মোটামুটি এখন আমার মেন্টাল হেলথ মাই ফিজিক্যাল হেলথ ইজ গুড, বাট জানি না ঠাকুর যখনই দেখে যে আমি কিছু ভালো বলছি তখনই মনে হয় একটু কিছু করে দেয়। আর 1 তারিখে আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো, রাত্রির বেলা মোস্টলি সারাদিন আমি ব্লগ শ্যুট করেছিলাম। ইভেন আমি সেকেন্ড 2 তারিখে উঠে আবার এডিটও করেছিলাম এন্ড আপলোডও দিয়েছিলাম, বাট তারপর আর পারছিলাম না কিছু করতে। তো তার মেইন রিজন হচ্ছে 2023 1 May মান্থে I got my first panic attack. So this was so massive যে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল। নাও কেউ যদি জানো না যে হোয়াট ইজ প্যানিক অ্যাটাক দেন প্লিজ গুগল ইট। আমি এখন সেটা ডিসক্রাইব করবো না যে হোয়াট ইজ প্যানিক অ্যাটাক, বাট ইয়েস 2023 ফার্স্টে আমি মে মান্থে আই গট মাই ফার্স্ট প্যানিক অ্যাটাক ফর ভ্যারিয়াস রিজনস। পরে 2023 মে মাসে ফার্স্ট আমার প্যানিক অ্যাটাক হয়, দেন ডিসেম্বর অবধি আমার 6 to 7 টাইমস প্যানিক অ্যাটাক হয়। আর সেই সময়তে আমাকে অনেক মেডিকেশনের মধ্যে থাকতে হয়েছিল। আমি সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিলাম, আমি নিউরোলজিস্ট দেখাচ্ছিলাম, আর আমার প্রচুর মেডিসিন চলছিল। বাট লাকিলি 2024 আমি যখন এখানে শিফট করি, মানে আমার এই বাড়িতে শিফট করি, 1 বছর আমার কোনো রকম এরকম কিছু অ্যাটাক হয়নি। ইয়েস আমি মেন্টালি একটু আপ ডাউন হতাম, শরীর খারাপ হতো, আমি সাইকিয়াট্রিস্টের কাছে ভিজিট করছিলাম। আমি কখনো বলিনি আমার ব্লগে, বাট আমি ভাবলাম যে ব্লগে যেহেতু আমি সব কিছু শেয়ার করি তো ডেফিনেটলি আই শুড শেয়ার দিস থিংস। তো আমার সাইকিয়াট্রিস্ট আমি দেখাচ্ছিলাম, তো সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছিলো। বাট আমি জানি না যে 1 জানুয়ারি কোন জিনিসটা আমাকে ট্রিগার করেছে। তো বেসিক্যালি আমি নিজেও বুঝতে পারি না কেন এটা হয়। আমার সাবকনসিয়াস মাইন্ডে কিছু একটা ঢুকে যায় আর তারপর সেটা আমাকে ট্রিগার করে। আর 1 তারিখে রাত্রি 2-2:30টার সময় আমি আবার আমার প্যানিক অ্যাটাক হয় অ্যান্ড সেটাও ম্যাসিভ ছিল। যদিও আমার কাছে ওষুধ ছিল আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছিলাম, তাই জন্য ওটা একটু কম হয়েছিল, আদারওয়াইজ হয়তো আমাকে হসপিটালে নিয়ে যেতে হতো। তারপরে লাইক 10 দিন আমার ওটা রিকভার করতেই সময় চলে গেছে, বিকজ আমি মেডিসিন যেভাবে খাচ্ছিলাম সেটার একটা বডিতে এফেক্ট থাকে। দেন আমার অ্যালার্জির প্রবলেম রয়েছে, সেটার মেডিসিনস খাচ্ছিলাম, প্রবলেম হচ্ছিল। দেন আমার পিরিয়ডস হয়েছে, পিরিয়ডসেও আমার প্রচুর পেন হয় 1-2 দিন, সেটারও আমি মেডিসিনস খাচ্ছি। তো এই সমস্ত হাবিজাবি করে অলরেডি আমার কিছু শ্যুট করা হয়নি। আজকে আমি সকাল থেকে কিছু শ্যুট করছিলাম না, বিকজ আমাদের নিচে আমি বাড়ি যাই, বাড়িকে দেখাবো আমাদের নিচে ওখানে গেম খেলা হচ্ছে, সব প্রচুর চিৎকার করছে। বাট জিম করতে করতে ভাবলাম যে আর কদিন আমি করবো না, এটাই আমার কাজ। তো চলো আজকে ব্লগটাও স্টার্ট করেছি, আর একদম ব্লগের ফার্স্টেই আমি কিছু জিনিস শেয়ার করে দিয়েছি। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, আই নো আমাকে অনেকে দেখো, আমার পাড়ারও অনেকে দেখো, আমার মাকে এসে কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আমাকে করো, আমি তোমাদের সাথে সেখানে বলে দেবো আমার সব কিছু। সো এই আর কি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। আর আরও একটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। তো দেখা যাক যদি আজকে আমি ক্যামেরাটা দিতে যেতে পারি, গিয়ে অনির্বাণকে ডাকবো, তারপরে যদি যেতে পারি, হোপ ফর দ্য বেস্ট। কালুকে চটকেছে, পাপা দেখ ঘুম থেকে উঠেছে। কি দেখো ওকে দেখেছি, পাপাকে তুই ওগুলো ছিঁড়েছিস। এই দেখো কি ছিঁড়েছে? এ বাবা, রুমালগুলো কিনে আনবে আর রুমালগুলো করে ছিঁড়ে কুটি করবে। আবার নিয়ে পালিয়ে গেল। কালুকে লালু, লালুকে কালু। বাঁদর এ বাবা তোকে বাঁদর বললো? চলো ওপেন করা যাক। ওপেন করতে হেল্প করবে? একটা পার্সেল নিয়ে পালালে কিন্তু পিঠের ছাল ছাড়িয়ে দেবো। এটাতে কি আছে দেখো, কোনটা আগে ওপেন করবো, ছোট বক্স কি বড় বক্স? তো গায়ের উপর উঠে আসছে এটা বল। সিট ডাউন সিট। বসলেও দেখতে পাবি। দাঁড়া, এই দুম করে মুখের মধ্যে খুলে গেছে। দাঁড়া
দুষ্টুমি নয়, ওয়েট এ করো। বাবা ছোলাগুলো কিরম ভাবে দিয়েছে? হ্যাঁ ছোলাগুলো কেরম করে দিয়েছে, দাঁড়া না তাড়াতাড়ি ও ছোলাগুলো দিও না কিন্তু ও বিয়ে করে দেবে। আরে দাঁড়া, লাইট এসে মারবো, পিঠে ছাল ছাড়িয়ে দেবো একদম। ওফ, আচ্ছা এক প্যাকেট পালিয়ে লাইট এসে লাইট এরকম বাবু, ওই যে যেরকম লাইট বলছিলাম ওই মাথার উপর টুপি। দাঁড়া না ব্যান, দেখি এটা এরকম করে লাগবে। তো এই মাথা পা বাড়ি চলে গেল তো এটাকে এডিট করবো, অ্যাসেম্বল করা যাক। কোথায় গেল আবার? ওই ছুরিটা কি করলাম? ওই যে ছুরিটা পায়ে গেছে। সেদিনকে অফিসে অজবা গিফট পেয়েছিল সিক্রেট সান্টাতে। ওর প্লাস্টিকের ভেতরে এরকম প্লাস্টিক ছিল, আমি সব প্লাস্টিক নিয়ে পটপট করে ফাটিয়ে দিয়েছি। আর টোগো এখন তাই করছে, দেখো ও সব প্লাস্টিক ছিঁড়বে। ইস, যদি ইনকেস যদি পার্সেলটা এটা নিতে তখন প্লাস্টিক থাকবে না। তাহলে লাঠিটা দিয়ে টোগো পিছনে দিয়ে একটু। হ্যাঁ এটা ঠিকই বলছে, এরকমই থাকবে। তাই লাইটটা ছোট হয়ে গেল না? দেখে মনে হচ্ছিল কত বড়। এটা অ্যাটলিস্ট 5 ফুট হলে ঠিক ছিল। তোমার থেকেও বেটে। আমি কি 5 ফুট? বললাম তোমার থেকেও বেটে, তুমি তো 5 ফুট 2-3 ইঞ্চি। মানে হিসাব মতো তো তুমি আমাকে বেটেই বললে। হ্যাঁ তুমি তো বেটে আছো, এমনিতেই আছো। দাঁড়াও লাইটটা নিয়ে করে লাগবে নাকি? না না এরকম ভাবে লাগবে নাকি? এরকম ভাবেই লাগবে। ও লাইটটা উপর দিয়ে খোলা থাকবে? হ্যাঁ, এটাকে মানে উপরে যদি রাখো, এসে এদিকে দেখাচ্ছি, এটাকে যদি রাখো, হট হবে। দেখে টান পড়লে কিন্তু ওটা পড়ে যাবে। করবো? হ্যাঁ সুইচ অন করো। মোমেন্ট অফ দ্য ট্রুথ। আরে বাহ, ভালো লাগছে না? হ্যাঁ কিন্তু এখানে এটা রাখা যাবে না, এরকম ভাবে কারণ টান পড়ে যাবে বাইরে। হ্যাঁ টান পড়ে যাবে তো। ওই পিছনে ওইটাতে রেখে দিই, মানে নিচে যে লাইটটা রাখা যাবে বলে ওটাতে রাখি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটাতে রাখলে আবার ভিতরে আঙুল ঢুকিয়ে বন্ধ করতে হবে। ভালো লাগছে দেখতে? হ্যাঁ ভালো লাগছে দেখতে। একটা পার্সেল ওপেন করে যদি ঘরের এই অবস্থা হয়, ওই বাকি এই পার্সেলটা, এই দুটো আমি পরে ওপেন করব। ও যখন ঘুমাবে তখন আমি ওপেন করবো। এই দুটো আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো। এটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে আছে। কেউ যদি আমাকে ইনস্টাগ্রামে এখনো ফলো করছে না, ওখানে ফলো করো। বাকি ওই পার্সেল দুটোতে কি আছে সেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো। একটাই আমি শুধু এখানে শেয়ার করেছি। টোগোকে আগে ঘুমাতে হবে, তারপরে আর শেয়ার করবে। আর এখনো ছিঁড়ে যাচ্ছে, দেখো এখনো প্লাস্টিকের প্রতি আলাদাই ওর ভালোবাসা। তাই চাল, আজকে কি তুমি যাবে আমার ক্যামেরাটাকে নিয়ে? আজকে যাও এখন। কাল তো বন্ধ। আজ কি করে যাব? ঠিক আছে বাদ দাও। কখন যাব? 3টা তো এখানেই বাজে। 8টা অবধি খোলা থাকে 8টা অবধি খোলা থাকে মনে হয় আমার। অফিসে লগইন করতে হবে। অফিসে লগইন করতে হবে স্যাটারডে? ইয়ারএন্ড আছে না? করো, আর কি করা যাবে। 2000 years later. গুড ইভিনিং গাইস। তো যে দুটো পার্সেল ছিল সেই দুটোর মধ্যে একটার মধ্যে ছিল একটা ডাস্টবিন, যেটা অনেক ছোট সাইজে ছিল, সেটাও আমি রিটার্ন করে দেবো। আর থার্ডটার মধ্যে রয়েছে এই একটা প্রোডাক্ট। এটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে তোমার কোজি গোল্ডের একটা কিছু ক্রিম। সেটা বেসিক্যালি তোমার হচ্ছে কি যে, যদিও এখানে স্কিন লাইটনিং লেখা রয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে এই যে ক্লিয়ারিং ডার্ক স্পট, তো আমার অনেক বেশি ডার্ক স্পট রয়েছে। মানে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যায় না, বাট আমার অনেক বেশি ডার্ক সার্কেলস রয়েছে এখানে একটু পিগমেন্টেশনে রয়েছে। তো সেটার জন্য আমি বেসিক্যালি অর্ডার করেছিলাম তোমার অনলাইনে দেখে, অনলাইনে বলতে ইউটিউবে দেখে, ঠিক আছে। তো ওটা আজকে থেকে আমি লাগানো শুরু করছি। আজকে হচ্ছে তোমার 11ই হচ্ছে তোমার কি বলো ওটাকে, 11ই জানুয়ারি। তো আজকে থেকে লাগানো শুরু করেছি। যদি কাজে দেয় তাহলে ডেফিনেটলি 1 মাস আমি টানা লাগাবো। যদি কাজে দেয় তাহলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। টেক্সচারটা যেরকম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, বাট ক্রিমি টেক্সচার ছিলাম যে ওরা পুরো লাইট লাগিয়ে একদম সকাল বানিয়ে দিয়েছে। এই যে 1 মিনিট তার এরা
এখানে বেসিক্যালি টুর্নামেন্ট চলছে, এই যে এখনো খেলা হচ্ছে, আর এতগুলো লাইট লাগিয়েছে যে মনে হচ্ছে পুরো সকাল হয়ে গেছে। আর ওইখানটা একটা এরকম কি একটা গেট মতো বানিয়েছে, আর এই যে নিচে দেখতে পারো এখানে এখনো লোকজন বসে আছে। নিচে বেসিক্যালি অনেকগুলো স্টল বানিয়েছে, স্টল বসিয়েছে খাওয়া দাওয়ার, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। ওই যে ওইদিকে যদি দেখো কতগুলো ছেলেপুলে দাঁড়িয়ে রয়েছে। তো এখন হচ্ছে কি যে ওদের টুর্নামেন্ট স্টার্ট হয়েছে সবে, আই থিঙ্ক ওদের এখন হচ্ছে কি যে অলমোস্ট 3-4 দিন ধরে টুর্নামেন্ট চলবে। ততদিনে আমাদের মাথার মধ্যে মোটামুটি গিলু ফিলু নড়ে যাবে, ডাইনিংয়ে বসাই পসিবল হচ্ছে না। এখন আমার বেডরুমে বসেছি, আর এখানে আমি লাইটটা যে লাগিয়েছিলাম তারপর আমার আর লাইটটা পছন্দ হয়নি, তাই জন্য আমি লাইটটাকে এখানে আবার প্যাক করে দিচ্ছি, রিটার্ন দিয়ে দেবো বলে। তো এই আর কি, দেখা যাক এরপরে। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে এডিট করলাম, এরপরে আমি ব্লগটাকে এডিট করে আজকেই চেষ্টা করবো আপলোড দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।